হেই আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা চায়নাতে পড়াশোনা করতেছেন এবং কি বা ভবিষ্যতে আপনারা চায়নাতে পড়াশোনা করতে আসবেন। এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাদের জানার জন্য। কারণ হচ্ছে আমরা পড়াশোনা করতেছি একটা পারপাস নিয়ে, কেমন? অনেকেই আসে চায়নাতে আসলে বিজনেস রিলেটেড অনেক কিছুতে জড়ায় পড়ে, বাট সাধারণত বেশিরভাগ যারা স্টুডেন্ট থাকে এদের একটা আশা থাকে যে হচ্ছে চায়না যাওয়ার পরে, পড়াশোনার পরে আমি এখান থেকে কি করব, একটা জব করব অথবা অন্য কোথাও গিয়ে বা বাংলাদেশে ব্যাক করে আমি জব করব। এই বিষয়টা নিয়ে আজকে আমরা চেষ্টা করব যে একটু আলোচনা করার জন্য, যতটুকু আমার পক্ষে সম্ভব হয় আপনাদেরকে জানানোর জন্য। আমি যদি বলি, এই বছরও অনেকেই আমি দেখছি গ্র্যাজুয়েশন শেষ করার পরে ২০২৪ সালে ১ থেকে ২ মাসের মধ্যে গুয়াংজু গিয়ে অনেক ভালো জব পাইছে এবং কি এখানে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হয়, যেটাও ১ থেকে ২ মাসের মধ্যেই কিন্তু হাতে পাওয়া যায়। এটা নিয়ে কোনো প্যারা হয় না। এবারে আসি যে হচ্ছে কাদের জন্য এই জবটা খুব বেশি সুবিধাজনক হবে। বিশেষ করে আপনি যদি চাইনিজ মিডিয়ামে চায়নাতে পড়াশোনা করেন, তাইলে এই জবগুলো খুবই খুবই ইজি, আপনি চায়নাতে জবটা খোঁজা। আর অনেকেই আছে, বিশেষ করে অধিকাংশ স্টুডেন্টই বাংলাদেশ থেকে বিএসসি করতে চায়নাতে আসতেছে। সেক্ষেত্রে সবাই ইংলিশ মিডিয়ামেই করতে চায়, কারণ যেহেতু চাইনিজ বেসিকটা না থাকে, এই জন্য আর কি। অনেক স্টুডেন্টরা আবার আছে যে চায়নাতে আসতেছে ডিপ্লোমা করতে, তারপরে এখানে ব্যাচেলর করে। ওদের কিন্তু অনেকটা আগায় থাকে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে, কারণ যেহেতু এখানে ডিপ্লোমা করে চাইনিজ ল্যাঙ্গুয়েজে, সেক্ষেত্রে খুব মানে সহজেই তাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজটা অনেক ভালো থাকে। সেক্ষেত্রে ব্যাচেলর করার পরে এটা একটা ভালো স্কিল হয়ে যায় তাদের একটা চাইনিজের উপরে। সেক্ষেত্রে বিষয়টা খুব ইজি হয়। এবং আমি যদি বলি যে হচ্ছে ব্যাচেলর করার পরে এখানে যারা পড়াশোনা করে তাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে কিছু ইউনিভার্সিটি আছে, আপনি যদি ইংলিশেও পড়াশোনা করেন সেখানেও কিন্তু আপনার যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা দেখাইতে হয় গ্র্যাজুয়েশনের সময়। সেক্ষেত্রে অনেকে এসএসকে এক্সামটা দিতে হয়, সেক্ষেত্রে তাদেরও কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সটা ওইখান থেকে চলে আসে। সো অধিকাংশ স্টুডেন্টেরই চাইনিজ একটা বেসিক থাকে যদি চায়নাতে পড়াশোনা করে। এইটা কিন্তু আপনি যখন জব করতে যাবেন তখন আপনাকে খুবই খুবই একটা ইম্পর্টেন্ট প্লাস পয়েন্ট আপনার থাকবে। এটা কিন্তু আপনি যখন হচ্ছে আপনি জব করতে যাবেন তখন কিন্তু এটা আপনার একটা খুবই খুবই প্লাস পয়েন্ট থাকবে। কারণ হচ্ছে আপনি যখন চায়নাতে জব করতে যাবেন তারা কিন্তু অবশ্যই আপনাকে রিকোয়ারমেন্ট দিবে যে হচ্ছে আপনার চাইনিজ অ্যাটলিস্ট একটা স্কিল থাকা দরকার। সেখানে হতে পারে এসএসকে 3, হতে পারে এসএসকে 4, এইরকম ধরনের কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে। সো আপনার এটা খুবই কাজে দেবে। এবং আপনি যদি ইংলিশে পড়াশোনা করেন, এখানে যেটা হয় যে জবটা আপনার সাধারণত যদি আপনি যে মেজর নিয়ে পড়াশোনা করছেন এইটা রিলেটেড নাও হয়, আপনি অনেকগুলা আহ, হচ্ছে ডিপার্টমেন্ট পাবেন যেগুলোতে জব পাবেন, বিশেষ করে বিজনেস রিলেটেড। যেমন ধরেন আপনি যদি যে কোনো সাবজেক্টে পড়াশোনা করতে পারেন এখানে, বাট আপনার চাইনিজটা ভালো এবং ইংলিশের বেসিকটাও অনেক ভালো, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে যে ট্রেডিং কোম্পানি আছে, অর্থাৎ চাইনিজ অনেক কোম্পানি আছে যারা তাদের প্রোডাক্টগুলো হচ্ছে চায়নার বাইরে বিক্রি করে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সেলসে বা হচ্ছে আপনি ওইখানের যে অনেকগুলা পদ আছে যেগুলোতে আপনি জব করতে পারবেন অ্যাজ এ ফরেনার। এবং কি আরো অনেক কোম্পানি আছে যারা হচ্ছে শুধুমাত্র চায়নাতেই তাদের কোম্পানির ব্রাঞ্চ নাই, দেখা যাচ্ছে যে হয়তো বা ইন্ডিয়া, বাংলাদেশে বা এশিয়ার অনেকগুলো দেশে অথবা ইউরোপের অনেকগুলো দেশে অথবা আফ্রিকার অনেকগুলো দেশে। হ্যাঁ, এরকম অনেক অপরচুনিটি থাকে যে ওদের আরেকটা কোম্পানি ব্রাঞ্চ আছে যেখানে ওরা চাচ্ছে যে চায়না থেকে পড়াশোনা করছে এরকম একটা স্টুডেন্ট অ্যাজ এ ফরেনার হিসেবে ওইখানে গিয়ে জব করবে। সেই সুযোগগুলোও কিন্তু আপনারা পাইতে পারেন যদি চায়নাতে পড়াশোনা করেন। চায়নাতে পড়াশোনা করার পরে বেসিক্যালি আপনারা যারা প্রোগ্রামগুলোতে আসতেছেন ডিপ্লোমার পরে, আপনি এখানে সচরাচর জব পাবেন না। এখানে অ্যাটলিস্ট আপনাকে আন্ডার গ্রেডটা পাস করতে হবে, ব্যাচেলর ডিগ্রিটা পাস করতে হবে। আপনার যদি ব্যাচেলর ডিগ্রিটা থাকে এরপরে আপনি গিয়ে হচ্ছে এখানে জবগুলোতে আবেদন করতে পারবেন। সচরাচর এইখানে হচ্ছে ব্যাচেলরের পরেও যে খুব ভালো জব পাওয়া যায় সব জায়গায় এরকম না। ব্যাচেলরের পরে আপনি বড় সিটিগুলোতে ফোকাস করতে হবে, সেখানে খুব ইজিতে ওয়ার্ক পারমিটটা হয়। যেমন হচ্ছে সাংহাইতে, বেইজিং, তারপর হচ্ছে গুয়াংজো, শ্যানজেন, এইরকম যে টপ র্যাঙ্কিং সিটিগুলো আছে যেগুলো খুবই ডেভেলপ, ওই সিটিগুলোতে আপনি শুধুমাত্র আন্ডার গ্রেডের পরে জব পাবেন। বাট আপনার যদি মাস্টার্স থাকে, হ্যাঁ, পিএইচডি থাকে, তারপরে কিন্তু খুব ইজিতে এখানে যে কোনো জায়গায় জব পাওয়া যায়। স্পেশালি যারা মাস্টার্স পিএইচডির পরে জব খুঁজে বা পোস্টডকের পরে, তারা এখানে সবচেয়ে জনপ্রিয় একটা জব হচ্ছে যে টিচিং করা। হ্যাঁ, এখানে অনেক ডিপ্লোমার কলেজ আছে যেগুলোতে ফরেন টিচার লাগে, বা হচ্ছে এখানে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে ফরেন
প্রফেসর লাগে, সেখানে কিন্তু অনেক বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি বা হচ্ছে অন্যান্য মিডল ইস্টের টিচাররা আছে যারা এখানে টিচিং করতেছে। এইটা সংখ্যাটাও অনেক, বিশেষ করে যারা হায়ার এডুকেশনের জন্য এখানে আসে মাস্টার্স, পিএইচডি বা পোস্টডকের পরে, তারা কিন্তু এই জবগুলোতে ঢুকে। সো এটা একটা খুবই বড় একটা ফিল্ড এখানে। বিশেষ করে চাইনিজ কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো তারা চাচ্ছে যে হচ্ছে ইন্টারন্যাশনালি র্যাঙ্কিংটা তাদের ডেভেলপ করার জন্য। এই জন্য ওরা বিশেষ করে ফরেন স্টুডেন্ট, ফরেন হচ্ছে টিচার, এটা কিন্তু ওরা রিক্রুট করে থাকে। এবার প্রশ্ন আছে যে কিভাবে আমি এই জবগুলো খুঁজে পাবো। সবচেয়ে ইজি, মানে আপনি যদি নিজে নিজে করতে চান, সেটার ওয়ে হচ্ছে আপনি লিঙ্কডিনে খুঁজতে পারেন চাইনিজ কোম্পানিগুলোর নাম দিয়ে, বা আপনি যেই ডিপার্টমেন্টে আছেন এরকম অনেক কোম্পানি আছে যারা লিঙ্কডিনে তাদের রিকোয়ারমেন্ট করে, বা হচ্ছে তারা যেই রিকোয়ারমেন্টগুলো দিচ্ছে, কারে কারে খুঁজতেছে হচ্ছে জবের জন্য, ওই জিনিসগুলো এখানে দিয়ে থাকে, আপনি ওইখান থেকে খুঁজে পাবেন। আর চাইনিজ দুইটা অ্যাপস আছে যেটা মোবাইল অ্যাপস, বিশেষ করে খুবই পপুলার, একটা হচ্ছে বস আর একটা হচ্ছে 58। সো এই দুইটা থেকেও কিন্তু আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত জবটা খুঁজে পেতে পারেন। এরপরেও আমি ডিসক্রিপশন বক্সে বেশ কয়েকটা ওয়েবসাইট দিয়ে দিব, যেগুলো বিশেষ করে হচ্ছে আপনার টিচিং জবের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আপনি এগুলাতে দেখে কিন্তু আপনার জবটা খুঁজতে পারেন। এবং বিভিন্ন ধরনের এজেন্সি আছে চায়নাতে, এবং কি বড় বড় অনেক এজেন্সি আছে যারা হচ্ছে চায়নাতে আপনাকে জবটা খুঁজে দিবে। বিশেষ করে খুঁজে দেওয়ার কাজটাই হয় যে এখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং তাদের সাথে নেগোসিয়েশন করে আপনি কিন্তু জব পাবেন। তার থেকে আরো একটা বড় অ্যামাউন্টের জব স্টুডেন্টরা পায় হচ্ছে জব ফেয়ার থেকে, যেটা সাধারণত প্রতি বছরই যখন গ্রাজুয়েশন হয় তার আগে আগে 2 মাস আগে বা 3 মাস আগে একটা জব ফেয়ার হয়। এটা মূলত সব কলেজে, সব কলেজেও হয়ে থাকে এটা, এবং কি ইউনিভার্সিটিতে হয়ই, এবং কি খুব বড় অঙ্কে। সো জব ফেয়ার থেকে যদি আপনি জবটা পান, সেটা হবে আপনার খুবই সিকিউর, এবং হচ্ছে আপনার স্যালারিটাও অনেক হাই হবে, এবং একটা খুব ভালো ফেসিলিটি সম্পূর্ণ একটা জব পাবেন। এবং আপনি জব করার ক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউনিভার্সিটি সাপোর্টটা আপনি পাবেন। এই জন্য জব ফেয়ার থেকে জব খুঁজে পাওয়াটা, এটা কিন্তু খুবই খুবই একটা পজিটিভ দিক হচ্ছে ফরেনারদের জন্য। এবং জব ফেয়ারে যে জবগুলো আপনি খুঁজে পাবেন, এগুলা খুবই ভালো এবং খুবই সুনামধন্য কোম্পানিগুলাই কিন্তু সাধারণত ইউনিভার্সিটির সাথে কাজ করে। সো সেক্ষেত্রে এইটা আপনার জন্য খুবই একটা ভালো দিক। এবং হচ্ছে আপনার ইউনিভার্সিটির অনেক প্রফেসর থাকে যাদের ফ্রেন্ড, বন্ধুরা, অথবা হচ্ছে তারা অনেক কোম্পানির সাথে হচ্ছে কাজ করে, যেগুলাতে অনেক ফরেনার দরকার পড়ে। আপনার যদি আপনার প্রফেসর, টিচারদের সাথে অনেক ভালো সম্পর্ক থাকে, এবং আপনি যদি খুব পটেনশিয়ালি কাজগুলা করেন, বা স্টুডেন্ট, আপনি একটা যদি ভালো স্টুডেন্ট হন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউনিভার্সিটি প্রফেসর থেকে বা টিচার থেকেও অনেক কোম্পানিতে আপনাকে ইন্ট্রোডিউস করে দিতে পারে। ওই দিক থেকেও কিন্তু আপনি জব পাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো চায়নাতে পড়াশোনা করার পরে আপনার যদি চাইনিজটা থাকে, ইংলিশটা যদি ইংলিশ মিডিয়ামে পড়েন, তাহলে অবশ্যই ভালো থাকবে। সেক্ষেত্রে আপনি খুব সহজে এখানে জব পেতে পারবেন। বাট একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে চায়নাতেও কিন্তু এখন বিশেষ করে সামনের বছর যারা 24-এ বের হবে বা 25-এ বের হবে, এদেরও কিন্তু 20% মানুষ যারা জব খুঁজে পাবে না। চায়নাতেও এখন এই সমস্যাটা চলতেছে যে জব ক্রাইসিস। অনেক স্টুডেন্ট আছে যারা গ্রাজুয়েশন পরে জব পায় না। বাট এরা যেহেতু অনেক অংশ, এদের 50% মানুষের উপরে, 70% মানুষের উপরে অনেক টাকাওয়ালা হয়ে গেছে, এই জন্য ওরা জব না পাইলেও এই জিনিসটা ওদেরকে ওইভাবে এফেক্ট করে না। ওরা ওদের লাইফটা কাটাই দিতে পারে, যেটা বাংলাদেশে খুবই খুবই একটা সমস্যা। এবং হচ্ছে আমাদের ফরেনারদের এটা নিয়ে চিন্তা করার দরকার না, কারণ ফরেনারদের জবের জন্য অনেক সুযোগ সুবিধা আছে চাইনাতে। বাট অ্যাজ এ চাইনিজ হিসাবে এখন একটু ডিফিকাল্ট হয়েছে জব খোঁজা। আজকের ভিডিওটাতে এইটা কমপ্লিট করার চেষ্টা করলাম যে আপনি যদি চাইনাতে পড়াশোনা করেন, এটা আন্ডার গ্রেডের পর থেকে আপনি এখানে জব খুঁজতে পারবেন। মাস্টার্স হতে পারে, মাস্টার্সের পরে তো অবশ্যই পাবেন, পিএইচডি পরে তো অবশ্যই পাবেন, এবং হচ্ছে পোস্টডকের পরে আরও ভালো ভালো অপরচুনিটি আছে। বাট অ্যাটলিস্ট আপনার যদি চায়না থেকে আন্ডার গ্রেড প্রোগ্রাম থাকে, তাহলে আপনি চায়নাতে জব পাবেন। আর অনেকেই দেখা যাবে এর মধ্যে কমেন্ট করবে যে হচ্ছে চায়নাতে পড়াশোনা করে নাই, আন্ডার গ্রেড বা ব্যাচেলর শেষ করেন তারপরে জব করতে আসছেন। এটা একদমই ইম্পসিবল বলা চলে, কারণ আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার নাই। আপনি যদি কোনো বেসিকই নাই, আপনি যদি বাংলাদেশে পড়াশোনা করেন, সেই ক্ষেত্রে আপনি চায়নাতে জব খুঁজে পাবেন না। চায়নাতে জবের জন্য তাদেরকেই বেশি ফেসিলিটি দেওয়া হয় যারা চায়নাতে গ্রাজুয়েশন করছে, শুধুমাত্র তাদের জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। আশা করছি সবাই বুঝতে পারছেন চায়নাতে জবের যে ফেসিলিটিটা, এবং খুব ইজিতে অ্যাজ এ ফরেনার হিসেবে আপনি কিন্তু আপনার আন্ডার গ্রেডের পরে চায়নাতে জব পেতে পারেন। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। সালামু আলাইকুম।